আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আসলাম আজকে, একটু ফ্রি পাইছিলাম। তো আসার চেষ্টা যারা ফেসবুক লাইভ থেকে যুক্ত হয়েছেন, আপনাদের যে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। যে কোনো মতামত থাকলে আপনারা শেয়ার করতে পারেন। আচ্ছা, টিং টং তো ভালোই দেখলাম, ইয়ে করছেন দেখলাম। টং টাচ। হ্যাঁ, টং টাচ। হ্যাঁ, ইনশাল্লাহ করার চেষ্টা করতেছি। দোয়া করবেন। সেল কেমন আসতেছে ভাই? হ্যাঁ, মোটামুটি নিউ অবস্থায় তো মোটামুটি আসতেছে একটা দুইটা করে। সবাই প্রোডাক্ট আপলোড দিতেছে, সেলার অ্যাপ্রুভাল তো সেলার অ্যাড হচ্ছে প্রচুর। এটা কি দেশের এগুলো না বাইরের কোনো ইয়ে আছে? না, শুধু বাংলাদেশি। দারাজের মতো সেম দারাজ। ভালো লাগলো, আমি দেখলাম কিন্তু ইদানিং খুব ব্যস্ত থাকি তো, মানে হয়তোবা এই আজকের পর থেকে হয়তো একটু ফ্রি হব, ক্লাস গুলো তো মিলতে পারবো। কন্টিনিউ ক্লাস। আর এই গুগলে ক্লাস গুলো আমি করতে মানে ইয়েই করতে পারি না, অ্যাটেন্ডও করতে পারি না, দেখতেও পারি না, এরকম একটা অবস্থা করে গেছি। গুগলে কিছু সমস্যা আছে, আমি দেখি আপনার সঙ্গে আমি পরে একবার কথা বলবো না। ঠিক আছে। এখন কি 16 ব্যাচ লঞ্চ লঞ্চ হয়েছে নাকি ভাই? সবার কথা আসলে ঠিক জানি না, এখনো কথা হয়নি তো। আহ, আহ, দেখলাম অ্যাড দিতেছে ভাই, একটা ইয়ে দেখলাম অ্যাড দিতেছে তো। নাজমিন নাহার আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন, আপনাদের যে কোনো মতামত বা যে কোনো ধরনের কাজের সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন। যারা জুমে যুক্ত আছেন, আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন বা কাজের বিষয়গুলো নিয়ে একদম খুব করে বলেন। ফেসবুক লাইভ এবং জুম কি একসঙ্গে চলে ভাই? জি। ভাই ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার হলো একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো ভাই, আমি তো বলছি যে আমার একটা পেজ বানাইছে, আপনাকে দেখাইছি। এখন আর এই এঙ্গেজমেন্ট তো করব ভাই, হ্যাঁ, এটা তো আর অ্যাওয়ারনেস করার দরকার নাই, তাই না ভাই? যেহেতু আমার ওয়েবসাইটটা নাই, জি জি। মানে আমার তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার দরকার নাই, ডাইরেক্ট এঙ্গেজমেন্ট করলেই হবে না? ফেসবুক হ্যাঁ, পেজ হ্যাঁ হবে। অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস বাংলাদেশের জন্য প্রয়োজনই নেই। প্রয়োজনই নেই। আচ্ছা ভাই, মানে আমি হলো ধরেন মানে ইনভেস্ট করব, তো এই জন্য আপনার কাছ থেকে আমার একেবারে ডিটেলসটা আমার ভালোভাবে জানতে হবে। তো ধরেন এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কতদিন করতে হবে? 7 থেকে 10 দিন করলেই না, এরপর আর প্রয়োজন নেই। তারপরে কি করব? এরপরে হচ্ছে আপনার যে গোল থাকবে, যদি লিড ক্যাম্পেইন হয় লিড ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন হবে। সেলস ক্যাম্পেইন দিবেন এবং ট্রাফিক ক্যাম্পেইন কন্টিনিউ চলবে। যখন আমার এনগেজ তো করতে হবে তখন ট্রাফিক ক্যাম্পেইন চলবে। ট্রাফিক ক্যাম্পেইন $1 $2 বা মানে যেরকম বাজেট, এর থেকে কম বাজেট রেখে ট্রাফিক ক্যাম্পেইন কন্টিনিউ রাখবেন। ওয়েবসাইটে ট্রাফিক ভিজিট ভাই করবে এবং ওয়েবসাইট, এনগেজটাও ওই ট্রাফিক দিয়েই হবে। বুঝলাম ভাই, কিন্তু আমার তো ওয়েবসাইট নেই। তাহলে আমি ইনগেজটাই, যদি ওয়েবসাইট না থাকে তাহলে ইনগেজমেন্ট ক্যাম্পেইনটাই কন্টিনিউ চলবে। বাজেট কম দিবেন, দিয়ে ওটা চলতেই থাকবে, পাশাপাশি সেলস ক্যাম্পেইন চলবে।
মানে সেলস তো ওয়েবসাইট না থাকলে সেলস ক্যাম্পেইন চালানো যাবে না, তাই না ভাই? হ্যাঁ, ওয়েবসাইট না থাকলেও সেলস ক্যাম্পেইন চালাইতে পারবেন। ও তার মানে প্রথমে আমি ধরেন 15 দিন এঙ্গেজমেন্ট চালাবো, চালানোর পরে কি সেলস দেবো? এটি কাস্টমার অডিয়েন্স দিয়ে সব ধরনের অডিয়েন্সে থাকবে, কাস্টম ওই থাকবে, লুক লাইক থাকবে। তাহলে তার মানে আমি সেভ অডিয়েন্স 15-20 দিন চালাবো এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এনগেজমেন্টও মানে সব ধরনের অডিয়েন্স দিতে পারেন, অডিয়েন্স নিয়ে কোনো সমস্যা না। আপনার সমস্যা হচ্ছে এবং বোঝার বিষয় হচ্ছে যে আপনি কতদিনের জন্য করতেছেন, এটা আপনার কতটুকু পারফরমেন্স বিজনেসের জন্য প্রয়োজন, এবং আপনি তা কতটুকু অ্যাপ্লাই করতেছেন, এটাই হচ্ছে ডিপেন্ড করে। এখন ধরেন আমি এঙ্গেজমেন্ট চালালাম, মানে আমার তো কোনো ফলোয়ার নাই বা লাইক নাই, একেবারে নতুন পেজ, এইটা আমি আপনার বাজেট রাখবো কতদিন, মানে $3 per দেবেন, 3 থেকে 5। 3 থেকে $5 প্রতিদিন। জি। আচ্ছা এইটাই তো আমার কোনো মানে সেলস, মানে এঙ্গেজমেন্ট চালাতে তো সেলস হইতে পারে তাই না ভাই? জি। এঙ্গেজমেন্ট যদি আমি চালাই তাহলে তোমার সেলস হওয়ার সম্ভাবনা আছে। জি, এনগেজমেন্ট থেকেও বাংলাদেশের ক্ষেত্রে সেলস এর সম্ভাবনা থাকে। সেন্ড মেসেঞ্জারে আর কি। আর এর পরে ভাই ধরেন আমি 20 দিন বা 1 মাসে চালালাম, 1 মাস চালানোর পরে আমি কি তাহলে মানে ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন চালাবো এঙ্গেজমেন্ট বাদ দিয়ে? না, এনগেজমেন্ট চলবে, এনগেজমেন্ট আর অফ হবে না। যেহেতু আপনার ওয়েবসাইট নেই, এনগেজমেন্ট অফ হবে না। মানে আপনার বিজনেসের বা পোস্টের এনগেজ হতেই থাকবে, পাশাপাশি মাঝখান থেকে শুধু সেলস ক্যাম্পেইনটা যুক্ত হবে। তখন এখন সাপোজ $3 দিলেন, যখন সেলস ক্যাম্পেইন রান করবেন তখন এনগেজমেন্ট $1 বা $2 দিবেন। তো এটা চলবে, আর সেলস ক্যাম্পেইনের মধ্যে চলবে। ও আচ্ছা, এঙ্গেজমেন্ট মানে চলবেই, সাথে আমি আরো সেলসটাকে অ্যাড করবো। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। ভাই আমি স্ক্রিন শেয়ার দেবো? জি দেন। ভাই দেখা যায়? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা। আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। না। মাউস ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে দিছি। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু আছে, এই যে ডেভে আসবেন, ডেভেলপার মোডে আসবেন, আসার পর ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিনে ক্লিক করলে আপনার সাইটটা ওপেন হয়ে যাবে। এটা কি ফ্রি ওয়েবসাইট ভাইয়া? জি, প্যান পিয়ানো। ও, আপনি এখানে নাম দেন। ভাইয়া নাম কি, যে এইটা যে দিয়েছিলাম এইটাই দেবো? হ্যাঁ দেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। পাসওয়ার্ড জেনারেট করেন। ফরিদ ভাই, এই ফ্রি ওয়েবসাইটের কি সমস্যা, কি সমাধান হয়েছে না ওই রকমই আগের মতো সমস্যা করে? জি জি। ফ্রি ওয়েবসাইটটা যদি ওই যে আপনার পণ্যগুলা অ্যাড করলে বা যে অ্যাড টু কার্ট বা সেলস গুলা করলে, এগুলো অনেক সময় দেখছি যে একবারে কাজ শেষ না করলে যদি পরে করতে যায় তাহলে দেখা যায় যে
ওইগুলা ফিগার গুলা দেখে না, মানে শো করে না কো। না, না, মানে এটা এই সমস্যা কি আছে নাকি? ফ্রি সাইট তো, যখন আপনি কাজ করবেন তখনই ওটা রিপোর্ট দেখবেন, পরেও কাজ করবে কিন্তু ওটা অধিকাংশ সময় ফ্রিটা সেভ থাকতে চায়। না, আমি যতটুকু দেখছি তো, আমি ওই কয়েকবার করে দেখছি, ওটা থাকে না থাকে না। অধিকাংশ সময় নাকি। মানে পুরাটা উলট পালট হয়ে যায়। কিছু কিছু সময় আবার থাকে, কিছু কিছু সময় থাকতে চায় না, এটা ফ্রি সাইডেই ডিস্টার্ব হয়, এইটা কোনো সমস্যা বুঝতে পারছি। নেই। আপু দেন, পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড হ্যাঁ দিয়েছি। হ্যাঁ। নাকি নিচে দেন, ইমেইল দেন। ভাই রিমেম্বার মি দিয়ে লগ ইন করে নেব? এটা অ্যালাউ করতে পারেন, নাও করতে পারেন। ডান দিয়ে দেন। আপু কত কত ব্যাচের? হ্যাঁ আপু, এখন 15 পাইছেন? ব্যাচে, হ্যাঁ হ্যাঁ ভাই পাইছি। এটা সেভ দিয়ে রাখেন, এই যে স্টারের মধ্যে এটা বুক মার্কে সেভ দিয়ে রাখেন। বুঝ ভাই। জি ভাইয়া। আচ্ছা, গুগলের কি কি পরিবর্তন আসছে আবার? এখন আপডেট বলতে পারবো না, টানা 1 মাস মেডিকেলের মধ্যে কাটাইছিলাম তো, আপডেট গুলো বলতে পারবো না। গুগল তো প্রতি সাপ্তাহিক আপডেট করে। আচ্ছা, ওই যে আমি তো হলো ওই যে আপনার হলো ইয়েটা খুলি নাই, অ্যাকাউন্টটা ওপেন করি নাই গো। বলছিলেন যে এই বছরের পরে করার জন্য, আপডেট আসছে। আমি আর পরে সময় পাই না, খুলতেও পারি নাই। কোন এখন ফাইবার? হ্যাঁ, ফাইবারে। এখন খুলতে পারো। আচ্ছা একটু ডিসকাস করে দেখি। আচ্ছা এরপর বলে। আচ্ছা দাঁড়ান, একটু 1 মিনিট হবে, আচ্ছা। ঠিক আছে। ফরিদ ভাই, জি ভাইয়া বলেন। ফাইবারে কি এখন অ্যাকাউন্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন এখন করতে পারেন, সমস্যা নেই। কি ধরনের পরিবর্তন আসছে? আমি অনেকদিন এর মধ্যে মানে নাই, একবারে মনে এখন করেন খুব বেশি পুরোটাই বুঝছেন। পরিবর্তন, কিছু কিছু আপডেট করতে, ওগুলো প্রোফাইলের ডিজাইনটা আপডেট করতে। এমনি ভিড় কোনো সমস্যা করতেছে গিক টিক দিতে বা কোনো কিছু করতে? না না, সমস্যা আগে যেরকম সমস্যা করছিল ওইটাই, এছাড়া কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার ওই যে ভিডিওর একটু লিঙ্কটা দিয়েন তো, জি। ফাইবার অ্যাকাউন্টে।
মানে বুঝি নাই। ওই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের ইউটিউব ভিডিও আছে না আপনার? হ্যাঁ, আমার চ্যানেলও আছে, ফরাদ ভাই চ্যানেলে, ফরাদ ভাই চ্যানেল থেকে দেখেন। ঠিক আছে, দেখে নেবো, সমস্যা। আর ইউটিউবে গেলে সার্চ করলেই পাবেন, ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি মানে ফরাদ ভাই আমার অ্যাবসেন্ট হয়ে, দুটো একই, কোনো পরিবর্তন নেই। যাই হোক যেটা হোক, সমস্যা নাই, দেখে নেবো নি, দুটাই দেখবো নি কি। এরপর বলেন। হ্যাঁ ভাইয়া, সাপোর্ট ক্লাসের লিঙ্কটা একটু দেওয়া যাবে কোথায় দেবো? এইখানে চ্যাট বক্সে? আপনি তো জুমেই আছেন, আচ্ছা দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এরপর বলেন।
তো এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এবং ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনার যে কোনো ধরনের কোশ্চেন থাকলে বলেন। ফেসবুকে এক ভাই কমেন্ট করছে চমৎকার মুভি, আমি কয়েকটি সমস্যার মুখোমুখি হচ্ছি। আচ্ছা, 1 নম্বর, অর্গানিক মার্কেটিং করে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ ফলোয়ার বৃদ্ধি করা যায় কি? ফেসবুক ইনস্টাগ্রাম অর্গানিক ভাবে মার্কেটিং করে ফলোয়ার বৃদ্ধি করা যায়, হ্যাঁ। মার্কেটিং এর মাধ্যমে অর্গানিক ভাবে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। বাট আপনার যদি বিজনেসটা কোনো প্রোডাক্ট বা রিয়েল এস্টেট অথবা কোনো শপিং সার্ভিস হয়, তাহলে অর্গানিক ভাবে ফলোয়ার বৃদ্ধি করে সেই অনুযায়ী আপনি সেলস আনতে পারবেন না ওই ফলোয়ারদের কাছ থেকে। কেননা যেগুলো অর্গানিক ভাবে নিয়ে আসবেন, আপনি কাউকে ফলো করলেন মার্কেটিং এর মাধ্যমে, অ্যাকচুয়ালি মার্কেটিং এর মাধ্যমে যে ফলোয়ার গুলো নিয়ে আসবেন তারা সেলার, তারা কোনো কাস্টমার না। তাই তাদের কাছ থেকে সেলস আশা করা বোকামি, মানে সেলস আসবেই না। আচ্ছা, এরপর আসি প্রোডাক্ট সেল আনা ও ফলোয়ার সাবস্ক্রাইবার বৃদ্ধির ক্ষেত্রে অর্গানিক মাধ্যম কি? মাধ্যম, আচ্ছা, প্রোডাক্ট সেল আনার জন্য অর্গানিক ভাবে করলে, মানে ওই যে আপনি ফলো টু ফলো বা হচ্ছে মার্কেটিং এর ভাবে নিয়ে আসলে সেলস হবে না। সেলস আনতে গেলে আপনাকে ক্যাম্পেইনের মাধ্যমে, পেইড ক্যাম্পেইনের মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে গিয়ে ফলোয়ার কালেক্ট করতে হবে। তাহলে এরপর যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করার জন্য ক্যাম্পেইন চালাবেন, সেই ক্যাম্পেইন থেকে ওই ফলোয়ারদের কাছেই প্রথম বিজ্ঞাপনগুলো যাবে, যার ফলে সেলস আসার সম্ভাবনাটা বেশি থাকবে। আচ্ছা, 3 নাম্বার, অর্গানিক মার্কেটিং করে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় কি? অর্গানিক ভাবে মার্কেটিং করে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় হচ্ছে আপনি যেই ভিডিও ইউটিউবে দিচ্ছেন সেই রিলেটেড যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আপনি কন্টিনিউ পোস্ট করবেন। বিভিন্ন ধরনের গ্রুপের মাধ্যমে সেল আনা সম্ভব কি? হ্যাঁ, অবশ্যই সম্ভব। মার্কেটিং এর মাধ্যমে, বিভিন্ন গ্রুপ মার্কেটিং এর মাধ্যমে সেলস নিয়ে আসা সম্ভব। স্পেসিফিক 2-4টা প্রোডাক্ট আপনি নিশ নিবেন, নিয়ে উত্তাল বাত্তাল শুধু আপনি মার্কেটিং করবেন ওই গ্রুপগুলোতে, যে আমি একটা পাঞ্জাবি সেল দেব, আপনাদের কারো পছন্দ হলে যোগাযোগ করতে পারেন। এরকম কন্টিনিউ আপনি যদি একটা পোস্ট নিয়ে বেশ কয়েকটা গ্রুপে মার্কেটিং করেন, সেখান থেকে সেলস নিয়ে আসা সম্ভব। আশা করি আপনার 3টে অ্যান্সারে পেয়ে গেছে। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? কি বাবা, সবাই চুপচাপ কেন? আর কারো কোনো কোশ্চেন নাই? ফরিদ ভাই, আসসালামু আলাইকুম ফজল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি বলেন। ভাই ওই এই ওই পুরোটা আপলোড দেওয়ার পরে ওই প্রোডাক্ট যে আপনার টং টাচে ঢুকে সার্চ করা যায়, পাওয়া যায় না কেন? হ্যাঁ, পাওয়া যাবে, আপনি সার্চ ট্যাগ অ্যাড করলে অবশ্যই পাবেন। না, সার্চ থেকে অ্যাড করা আছে। আর আপনি যে তেঁতুল সেল দিতেছেন, তেঁতুল কি হাফ কেজি হবে না? হ্যাঁ, হাফ কেজি হবে। হাফ কেজি ওখানে লেখেননি তো। ও মানে বুঝতে পারছি। ওখানে হাফ কেজি, 1 কেজি ও সব মানে একের সব অধিক লেখা লেখা যাবে নাকি? জি। বলছি একের অধিক লেখা যাবে, এই তো এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 10 কেজি সব আপনি লিখতে পারবেন। বুঝতে পারছি। হারুন ভাই, ভাই হারুন ভাই আপনি, বহুদিন পর আপনার কণ্ঠ শুনতেছি। ভাই খুব বিপদে ছিলাম। বুঝতে না পারলে, এখন হারুন ভাই বুঝতে না পারলে স্ক্রিন শেয়ার দেন, দেখাই দিচ্ছি।
না আমি তো ভাই মোবাইলে আছি, মার্কেটে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি একটু ব্যস্ত ছিলাম বুঝছেন, অনেকদিন থেকে খুব এই ব্যস্ত যে ছিলাম সাব্বির হয়তো। হোসেন কমেন্ট করছে অর্গানিক মার্কেটিং বর্তমানে কতটা কার্যকর। এটা বর্তমানে অনেক 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 কার্যকর। কেননা এই মার্কেটিং এর উপর ভিত্তি করে, এই অর্গানিক মার্কেটিংটার উপর ভিত্তি করে আমাদের সেলস ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্টে আমরা সুন্দরভাবে কাজ করতে পারতেছি। তাই অর্গানিক ভাবে মার্কেটিংটার উপর ভালোভাবে সবাই ফোকাস দেবেন। কেননা এইটার মাধ্যমে আমরা ক্লায়েন্ট নিয়ে আসতেছি, এইটার মাধ্যমে আমরা কাজ নামাচ্ছি, এইটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্টের সেলস নিয়ে আসতেছি, এটার মাধ্যমেই আমরা পেজের ফলোয়ার ইনক্রিজ করে আর্নিং করতেছি, ভিডিও রিচ করতেছি। অর্গানিকটার অনেক অনেক কার্যকরী সুবিধা আছে। আচ্ছা, এরপর বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। কি বলবেন জানি না। আমি এঙ্গেজমেন্ট চালালাম ভাই, হ্যাঁ, এই যে ফেসবুক পেজ, এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমি এঙ্গেজমেন্ট 15-20 দিন চালানোর পরে ওইটাই ওই ক্যাম্পেইনের মধ্যে গিয়ে কি সেলস ওপেন করে দেবো? না না, ওই ক্যাম্পেইন কেন, সে ওইটা ওইটা আপনার এঙ্গেজমেন্টে ওইটা থাকলো, অফ করে রাখলেন। পরবর্তীতে আপনি আর একটা নতুন ক্যাম্পেইন নেবেন, সেলস ক্যাম্পেইন। না, আপনি বললেন যে এঙ্গেজমেন্ট বন্ধ করা যাবে না, নতুন পেজের ক্ষেত্রে। না না, এনগেজমেন্ট বন্ধ হবে না এটা বলছি, যে এনগেজমেন্ট যখন চালাবেন হ্যাঁ, আপনি, এনগেজমেন্ট সাপোজ এখন চালাচ্ছেন শুরুতেই $5 করে, হ্যাঁ। পরবর্তী গিয়ে এই এনগেজমেন্ট ক্যাম্পেইনটা চালাবেন $1 এবং হুম। সেলস ক্যাম্পেইন চালাবেন। দুইটা একসঙ্গে চলবে? হ্যাঁ, দুইটা ক্যাম্পেইন একসাথে চলবে। এটা বাজেট ছিল আগে $5, এখন দুইটা $1 হবে। আর $1 সেলস হ্যাঁ, ক্যাম্পেইনটা নতুন করে রাখা। এঙ্গেজমেন্ট চলবে, আমি নতুন করে আবার একটা ক্যাম্পেইন রান করবো, সেটা সেলস ক্যাম্পেইন। জি জি ও আচ্ছা ভাই, এটাই। একটা পেজে দুইটা ক্যাম্পেইন একসঙ্গে চালানো যায়। জি জি জি। আচ্ছা ভাই, ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ। এনগেজমেন্টটা চলবেই, এনগেজমেন্ট চলবে, শুধু বাজেটটা কমবে, মাঝখান থেকে আর একটা সেলস ক্যাম্পেইন। এখন ভাই ধরেন আমি $5 দিয়ে চালালাম, যদি আমি 20 দিন চালাই, চালানোর পরে তো মোটামুটি এনাফ না? 15 থেকে 20 দিন চালাইলে কি হবে, না বেশি চালাইলে ভালো হয়? শোনা যায় ভাই? ভাই কি লাইনে আছেন? আচ্ছা, আমি একটু মিউট হয়ে গেছিলাম, হ্যাঁ বলেন। আচ্ছা, আমি এটা বলছি কি পনেরো ভাই বিশ দিন না, এটা আপনি কন্টিনিউ চালাবেন, চলতেই না, থাকবে। হ্যাঁ বলেন। চলতেই থাকবে এনগেজমেন্ট, বাংলাদেশের ক্ষেত্রে চলতেই থাকবে। এনগেজমেন্ট চললে লস নেই, বরঞ্চ আপনার সেলস বাড়বে। সেলস করলে থেকেও তার আমার এঙ্গেজমেন্ট থেকেও সেলস হবে, বা সেলস থেকেও সেলস সেলস হবে? থেকেও সেলস হবে, রাইট। আর ভাই সেলসে কত বাজেট রাখতে হবে, মানে মিনিমাম, ভালোর জন্য আর কি, ভালো মতো ক্যাম্পেইন রান করার এটা জন্য? আপনার বিজনেস এবং প্রোডাক্টের উপর ভিত্তি করে। দেখা যায় $5 দিয়েছেন তাও মোটামুটি সেলস আসতেছে, আবার দেখা দিচ্ছেন $20 দিয়েছেন তার উপরও সেলস আসতেছে না। এটা আপনার টার্গেটিং এবং পেমেন্ট এবং প্রোডাক্টের উপর ডিপেন্ড। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স কম বেশির উপর অনেক কিছু নির্ভর করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এরপর বলেন। আচ্ছা ভাই, আহ নাইম হোসেন ভাই, পেপাল থেকে কি মাস্টার কার্ড ইউএসডি ট্রান্সফার করা যায়? আমার মনে হয় যে হবে না। কেননা পেপাল থেকে বাংলাদেশের কোনো কার্ডই অ্যালাউ না, বাংলাদেশের কোনো ব্যাংকই অ্যালাউ। আমার মনে হয় না মাস্টার কার্ডে ট্রান্সফার হবে। তারপরও যারা অভিজ্ঞ আছে অথবা ফরাদ ভাইকে পার্সোনালি মেসেজ দিতে পারে, তবে এটা হবে না মেবি, পেপাল থেকে মাস্টার কার্ডে ট্রান্সফার হবে না। আচ্ছা, এরপর বলেন।
আর্মির চাকরিতে সিনিয়রের কাছে খারাপ হলেই তো ধরা হয়নি। আমি খারাপ আপনার কাছে হারুন ভাই আছেন? সুলাইমান হারুন ভাই, সাগর ভাইয়া, কি অবস্থা? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কাজ খুঁজতে আছি ক্লায়েন্ট। সোলামান সাগর ভাই কাজ পান নাই নাকি? ভাই এটা পাইছিলাম পরে ওর কিছু সমস্যার জন্য পেমেন্ট দেয়নি। আহ, আপনার কি অবস্থা ভাই? ভাই আমি অনেকদিন থেকে এর মধ্যে আসতেই পারি নাই। আমি ওই মার্কেটে এভাবে যাই নাই, আমার পরিকল্পনা একটু ভিন্ন টাইপের। হুম। আমি একটা জব করি তো এই জন্য জবের শেষ নাগাদে আসছি। তো শেষ নাগাদে মানে শেষ করে হয়তো এটার সাথে ওতপ্রোত ভাবে জড়াবো, এই জন্য আর কি ওইভাবে মানে মার্কেটিং এ ঢুকি নাই এখনো। আমি আগে নিজে নিজে আগে ইয়ে করতেছি আর কি, স্কিল বিজনেস করার বিল্ডিং ইচ্ছা আছে করতেছি। নাকি? জি ওই জি। ভাই বিজনেস করার ইচ্ছা আছে নাকি? বিজনেস কি রকম? বিজনেস আসলে ওরকম বাইরে যাওয়ার ইচ্ছা নাই, হয়তো যদি মানে ভিতরে থেকে যদি করতে পারি এরকম আর কি। আচ্ছা। হারুন ভাই কি ইউটিউবের কাজ করতেছিলেন? হ্যাঁ। সাগর ভাই, জি ভাইয়া। ইউটিউবের কাজ পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ইউটিউবটা সহজ তো, সবাই দেখি ওইদিকে দৌড়ায় খালি। কয়টা কাজ করলেন না? কাজ কি না ভাই অবস্থা? একটাই করছিলাম পরে আর একটা করছিলাম যে নাইজেরিয়া বাইরে ছিল ওই তাসনিম ভাই মিটিং করাই দিল চ্যানেল অ্যাক্সেস নিয়ে সমস্যা হয়েছে পরে আর ওটা কাজটা হয়নি। না করে সমস্যা হলো এখানে, এই আপনার বিশ্বস্ত হওয়াটাই বড় কথা। হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই, সমস্যা আছে হবে, চেষ্টা, চেষ্টার অধীন কর্ম, এটাই তো, চেষ্টার হ্যাঁ, বাইরে তো না। চেষ্টা করতে করতে মিলে যাবে আর কি। হ্যাঁ, চেষ্টা লেগে থাকলে কিছু না কিছু হবে। আর লেগে না থেকে যদি মনে করেন যে এখন আমি কাজ পাবো, কাজ পাচ্ছি না কেন, এরকম হোপলেস হয়ে গেলে সমস্যা। যতটুকু সময় পাবেন এর মাঝে হলো আপনি স্কিল বিল্ডিং করেন, তাহলে দেখবেন যে এক সময় পাচ্ছেন আর কি। আমিও এইতে কিছু প্র্যাকটিস করতেছি ভালোই আমার ভিউ আসতেছে ভাইয়া বুঝছেন। হ্যাঁ, চেষ্টা করে যান, দেখেন। তাপস ভাই কি নিয়ে কাজ করতেছেন, ফেসবুকার্স? ভাই আমি এখনো কোনো ইয়েতে কাজ করি নাই। আমি একটা জব করি তো, জবের পাশাপাশি আমার চিন্তা ভাবনা হলো জব শেষে এটার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত হব। এই জন্য আর কি আমি নিজেকে আগে জায়গায় নিয়ে আসতে চেষ্টা করতেছি। আমাদের সোহাগ গাজী ভাই তো জবের পাশাপাশি করতেছে এবং সে খুব ভালো করতেছে। উম, আমি আসলে এই মাসখানেক থেকে একটু খুবই মানে বিজি আর কি, কাজের দিক দিয়ে, কিন্তু মানে এই দিকে অনলাইনে আমি আসতে পারি নাই, খুবই একটা ঝামেলার মধ্যে ছিলাম। তো দেখি হয়তো আজকের পর থেকে হয়তো আবার ফিরতে চেষ্টা করবো আর কি। যাক ভাই, আপনারা জবের পাশাপাশি চেষ্টা করতেছেন, আমি বাসার পাশাপাশি চেষ্টা করতেছি কিন্তু কিছুই হচ্ছে না। ভাই বাসাও তো একটা চাকরি, ওটা তো চাকরি না, ওটা হবে কেউ না কেউ তো করতেছে। রলিয়াপও হবে আপনার ইনশাআল্লাহ। আল্লাহ জানে কবে হবে। আপনি কি গাড়ি গাড়ির একটা দেখলাম আপনি ই দিতেছেন ওটা কি আপু? কি ভাইয়া?
যে দেখলাম আপনার এই যে পোস্টে দেখলাম গাড়ির কিছু ছবি দিতেছেন, কিনতেছেন নাকি গাড়ি? আরে না, ও গাড়ি আসে, বসে বসে কি করবো, ওগুলা পোস্ট করি। মনে ওই করছি আপনি অ্যাড কিনতেছেন। আরে না রে ভাই, কিনবো যখন টাকা পয়সা হবে, এখনো তো হয় না, এই জন্য শুধু গাড়ির অ্যাড দিচ্ছি। প্লেনে দিব, বাড়ির দিব। আমাদের মেসেজ ক্লায়েন্ট সেন্ড করে, কোনো রিপ্লাই দেন? হ্যাঁ, ভাই এই যদি সমস্যা। এরকম এরকম হয়ে থাকে তাহলে মেসেজটারে এডিট করেন। ভাই হিউজ ভাই, হিউজ এডিট করছে ভাই। অন্যদের ফলো করেন যারা কাজ পাচ্ছে, এরকম একটু দেখেন, পাবেন, হোপলেস হওয়ার এই যে কিছু নেই। শাওন হালাদার ভাই, একটা তার ফেসবুকে ই আছে, সরি ফরহাদ ভাইয়ের একটা ইউটিউবে একটা সাকসেস স্টোরি আছে। উনি কিন্তু আমাদের এলাকার, বুঝছেন? হ্যাঁ, উনি যেভাবে যে প্রসেস অবলম্বন করতে, আমি সেম প্রসেস, কিন্তু হইতেছে না। হবে, এত হবে। নতুন মানুষ তো বিশ্বস্ত হতে পারে না, এই জন্য আর কি। বিদেশি তো একটা টাকা পয়সার ব্যাপার, তো এই জন্য সবাই ওইভাবে বিশ্বস্ততা একবার হয়ে গেলে তখন আপনি দেখবেন যে সমস্যা হবে না। আপু কি কোন পারপাস কাজ করতেছেন? আমি এই যে ইউটিউব অ্যাডস নিয়েই করব। আর ফেসবুক অ্যাডসটাও পারি, কিন্তু ওই যে পিক্সেলটা সমস্যা করে, সেজন্য আপনার ফেসবুক কার্ড অ্যাডসটা। আছে? রলিফ, আপনার কি কার্ড আছে না? না, কার্ড নাই, কিন্তু ওই যে আমার এক দুলাভাইয়ের পাসপোর্ট আছে, ওইটা দিয়েই করা যাবে, কিন্তু আমি এখন তো ফেসবুক অ্যাডসটা ইয়ে করি নাই, সেজন্য। করেন কার্ডটা, ফেসবুক তাড়াতাড়ি করেন না, কার্ডটা করলে বলে হবে। আমার আপু। ফরাদ ভাই বললো না, ডুয়েল কারেন্সি দিয়ে কার্ড দিয়ে করা যায়, তো আমার হ্যাঁ হ্যাঁ। পরিচিত আরেকটা ভাই আছে। তো আমি ফেসবুক অ্যাডস করলে ওনার কাছ থেকে নিব, কিন্তু কোনো তো কাজ ফেসবুক অ্যাডস করি না, আমি তো ইউটিউব অ্যাডস করি। ইউটিউব অ্যাডস এর হলো গ্রাহক বেশি, বুঝছেন, এই জন্য হলো সমস্যা। এক এক বায়ারে মনে করেন কয়েক হাজার লোকে এরকম মেসেজ করতে থাকে, এই জন্য এরা রেসপন্স করে না। যাদের সাথে হয়তো লিঙ্ক থাকে তারাই তাদেরই রেসপন্স করে। তো এই জন্য আপনার মনে হয় ওই এটার পাশাপাশি ওদিকে ট্রাই করা ভালো। ইউটিউবে এর অনেক কম্পিটিশন। হ্যাঁ, এর কারণ এটা একটু সহজ আছে, তো সবাই এই দিকেই মানে ইয়ে করে। সুলতানা আপু কত বেজের? 10। তাহলে তো আপনাদের কাজ পাওয়া কথা রে ভাই। ওই যে সোহাগ ভাই পায়, আমার ইয়ে আছে তো, উদাহরণ আছে তো, সোহাগ গাজী ভাইয়ের কথা বলি। ভালোই তো। সবাই তো পাওয়া লাগবে। ওই আমি না পাই, আমার ভাই তো পায়, একজন পাইলি হইলো। সোহাগ ভাই কি কোনো ভাই জানেন নাকি, জাদু জানেন ভাই? জাদু ভাই, না ভাই, আপনাদের টার্গেটিং এর সমস্যা হচ্ছে। দেখা গেছে আপনারা যাকে মেসেজ করেন হ্যাঁ। ওনার কাছে কাজ থাকে না, বা উনি কাজ দেওয়ার মতো লোক না, এই কারণে আপনাদের কাজ পাতি সমস্যা হয়। টার্গেটিং ভালো করে করবেন, ভালো আচ্ছা চ্যানেল ভাই, গুলো নিবেন আর ছোট চ্যানেল নিবেন, তাহলে হয়ে যাবে। আর ভাই যদি ক্লায়েন্ট মেসেজ সিন করে, ঠিক আছে, বাজেট ওর জানে, ও তারপরে আর ওই করে না, ডিসকাস করে না, সেক্ষেত্রে কি করতে পারি? আমি তো ভাই অ্যাক্সেস পর্যন্ত নিয়ে আসি, আমার এখনো 3টা অ্যাক্সেস আছে। মানে আলহামদুলিল্লাহ। আগে অ্যাক্সেস নিয়ে নেবেন, কথা বলতে বলতে বাজেট নিয়ে আলোচনা করবেন পরে। আগে বাজেট কথা শুনলে চলে যায়। না, ধরেন এই যে আমি তার প্রবলেম গুলো করলাম, যে তুলে ধরলাম, তারপরে উনি বললেন যে বাজেটের কথা, সেক্ষেত্রে করতে পারি। এইসব ক্লায়েন্ট গুলো চলে যায়, যেগুলা মানে অ্যাক্সেস দিবে চ্যানেলে, ওরা মূলত কাজ করাতে চায় আর কি। আর যারা বাজেট শুনে চলে যায়, অনেকে আছে সমস্যাটা শুনেই চলে যায়, মানে এই এরকমই। বেশিরভাগ ক্ষেত্রে যদি পারেন জুমে নিয়ে এসে কথা বলে নেবেন, তাহলে বিশ্বাস করবে বেশি। এইসব ক্ষেত্রে বেশিরভাগ লোক ভয় পায় ক্লায়েন্টরা। আচ্ছা
মেসেজ কি আপনি কি ফরওয়ার্ড ধরে ওইটাই ইউজ করেন নাকি নিজে একটা মেক করে নিছেন? মেসেজ সবই আমার নিজেরই, মানে ফরহাদ ভাই থেকে আইডিয়া নিয়ে বানিয়ে নিয়েছি। আপনি এই কোন লোকেশনে ট্রাই করেন বেশি ভাইয়া? আমি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই নিম্ন রেটে যে কান্ট্রি গুলো আছে এগুলা বাদে সবগুলোই টার্গেট করি, বেশি করে ইউএসএ। এটা কিন্তু কি ইউএসএ সাবস্ক্রাইব টার্গেট করলে দেখা গেছে ইউএসএ আসে, অন্য সাইট গুলো আসে দেখা যায়। এটা কি ভাই ইউটিউব সার্চ ইউজ করেন শুধু নাকি অন্য কোনো ইয়ে আছে? আমি ইউটিউব সার্চ রেজাল্ট ইউজ করি, আর শুধু মেইল ইউজ করি, আর হোয়াটসঅ্যাপটা ইউজ করি। মেইল আর হোয়াটসঅ্যাপ ইউজ করি, আর কিছু ইউজ করি না। ট্যালেন্টে তো অভাব নেই, কিন্তু আপনারা ম্যাচ ঠিক মতো হয়তো করেন না ভাই। ভাই এটা ভাই কি কমু ভাই, দৈনিক কয়টা করে এই মেসেজ দুঃখ করে? করে। ভাই আমি দৈনিক প্রায় 10টা। 10টা? হ্যাঁ। ভালোভাবে মেসেজ করতে হবে আরো, 10টা করলেই তো না। হ্যাঁ ভাই এটাই, ওই কিছু ক্লায়েন্ট আছে এইরকম এই রকমের। আরেকটা ক্লায়েন্ট এই করলাম, যে প্রবলেম গুলো এই করলাম যে এভাবে করে, তারপর ও নিজেই কয় ভাই আমি এআই দিয়ে জেনারেট করে নেবো, তারপর ভিউ আসছে না, তারপরে বলতেছে পরে কিন্তু ট্রাস্ট করতেছে না যে চ্যানেলটা যদি চলে যায় এটার জন্য। পরে বলছে আমি কিছু আমার কাছে কিছু গুড আমার ফুটেজ। প্রথম যে চ্যানেলটা পাইছিলাম না, ওই যে $300 দেখছিলেন মনে হয় আপনারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ওইটা সাকসেস কাজটা এখনো চলে। ওইটা মনিটাইজেশন হয় নাই। এর ভিতরে আমি ছোটখাটো অনেকগুলো কাজ করেছি। ও প্রথমে আমাকে 1 মাস অ্যাক্সেসই দেয়নি, বুঝছেন? মানে জি। কাজ দিয়েছে, পেমেন্টও $50 দিছিল, কিন্তু ও অ্যাক্সেস দিবে না। কিন্তু মহা মুশকিল ভাই, ওর অ্যাক্সেস ছাড়া কিভাবে আমি এসইও করবো বা মনিটাইজেশন অন করবো। এইটাই তো ভাই। তারপরে ভাই 1 মাস পর ওকে বুঝাতে বুঝাতে পরে ও আমাকে এডিটর অ্যাক্সেস দিছিল। তারপরে কিছুদিন পরে এখন আবার ম্যানেজার অ্যাক্সেস নিছে ওর কাছ থেকে। লোক কিন্তু একটাই ভাই। তা আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? নাই না? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামী শনিবার দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।